আমি কঠিন আযাবের মধ্যে লিপ্ত করে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ। বলুন নাউযু বিল্লাহ। আমার আল্লাহ ভাইরা, এই জন্য যেহেতু আমরা আল্লাহ তাআলার নিয়ামতের মুহতাজ, আমরা কেউ কখনো একটি সেকেন্ডও একটি মিনিটও আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া টিকে থাকতে পারবো না। আমাদের কারো পক্ষে কোনো শক্তি নেই, কোনো হিম্মত নেই টিকে থাকার আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া। আল্লাহ তাআলার নিয়ামতটাকে আমরা উপভোগ করতেই হবে। তাহলে আমার আল্লাহ ভাইয়েরা, আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতটাকে উপভোগ করি আর পরে যদি আল্লাহ তাআলার গুণকীর্তন না করি, তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না? আমাদের জন্য জরুরি হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া গুলোকে আদায় করা। আমার আল্লাহ ভাইয়েরা, আমি আমার খুতবার মধ্যে একটি আয়াত এবং একটি হাদিস পড়েছিলাম। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে আপনাদের সকলের দোয়ায় রব্বুল আলামিনের তৌফিকে কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ ভাইয়েরা, আমাদেরকে রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে কেন পাঠিয়েছেন? আজ যদি দুনিয়ার মানুষ আমরা কোনো একটি জিনিসকে আবিষ্কার করি, তাহলে ওইটির পিছনে আমাদের কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। অনর্থকভাবে উদ্দেশ্যবিহীন এমনি এমনি বেহুদা আমরা কোনো জিনিসটাকে আবিষ্কার করি না। ধরে নেন, যে ব্যক্তি এই মোবাইলটাকে তৈরি করেছে, যে আবিষ্কার করেছে, তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য হচ্ছে মোবাইলের মধ্যে ইন্টারনেট চালাবে, মোবাইলের মধ্যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, মোবাইল দিয়ে ফোনের মধ্যে কথা বলবে, এক অন্যের সাথে যোগাযোগ করবে, এমন উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য ছাড়া কিন্তু এই মোবাইলটাকে সে সৃষ্টি করে নাই। তাহলে নিশ্চয়ই রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওনার তো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য বা লক্ষ্য রয়েছে আমাদেরকে সৃষ্টি করার পিছনে। উনি তো আমাদেরকে অনর্থকভাবে সৃষ্টি করেন নাই, নিশ্চয়ই ওনার কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। আজ আমরা যারা এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছে, সবাই একই সাথে রব্বুল আলামিনের কাছে জানতে চাইব, হে রব্বুল আলামিন, তুমি কেন আমাদেরকে সৃষ্টি করেছো? তোমার উদ্দেশ্যটা কি আমরা জানতে চাই। আমার আল্লাহ ভাইয়েরা, এই মুহূর্তে রব্বুল আলামিনের কাছে আমরা সবাই একত্রিত হয়ে জানতে চাইলাম, হে রব্বুল আলামিন, তুমি কেন দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে পাঠালে? আমাদেরকে সৃষ্টির পিছনে তোমার কি উদ্দেশ্য রয়েছে আমরা জানতে চাই। আমার আল্লাহ ভাইয়েরা, রব্বুল আলামিন বান্দার এই প্রশ্নের জবাবটা কোরআনুল কারীমের মধ্যে দেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যেহেতু আমার কাছে জানতে চাইছো, তাহলে শোনো শোনো বান্দা, শোনো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার গুণকীর্তন করার জন্য। আমি দুনিয়ার জমিনের মধ্যে গোলাম বানিয়ে তোদেরকে পাঠাইলাম। তোমরা দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি বানিয়ে পাঠিয়েছেন? আমাদেরকে গোলাম বানিয়ে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন এই দুনিয়ার জমিনের মধ্যে। আমার আল্লাহ ভাইরা, আবার রব্বুল আলামিনের কাছে আমরা জানতে চাইলাম, হে রব্বুল আলামিন, জানলাম বুঝলাম তুমি আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে গোলাম বানিয়ে পাঠিয়েছো, তা জানলাম, মেনেও নিলাম। ও রব্বুল আলামিন, এই গোলামি আমরা কতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে করব? একদিন করব, নাকি 2 দিন করব, নাকি একটি সপ্তাহ করব, নাকি একটি মাস করব, নাকি একটি বছর? আমাদের পুরো জিন্দেগি তোমার গোলামি করব। ও রব্বুল আলামিন, তোমার কাছে আমরা জানতে চাই। আমার আল্লাহ ভাইরা, বান্দা এই সময় রব্বুল আলামিনকে জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দার এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা
ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার গোলামি করতে থাকবে মালাকুল মউত আসার আগ পর্যন্ত, অর্থাৎ তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত এই দুনিয়ার জমিনের মধ্যে আমার গোলামি করতে হবে। কারণ হলো আমি তোমাকে গোলাম বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি। আমার আল্লাহ ভাইরা, আমাদের একটাই পরিচয়, আমরা আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলার গোলামি করার জন্যই রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়ার জমিনের মধ্যে। শুধু কি আমরা গোলাম? না, আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের পরদাদা, আমাদের 14 চিড়ি হচ্ছে আল্লাহ তাআলার গোলাম। আমাদের একটাই পরিচয়, আমরা গোলাম। আমরা যে গোলাম এটা ভুলে গেলে চলবে না, এটা আমাদের স্মরণ রাখতেই হবে আমরা যে আল্লাহ তাআলার গোলাম। হায় আফসোস, বড়ই দুঃখের বিষয়, আজ আমাদের শহরের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে, আমাদের অঞ্চলের মধ্যে, আমাদের মহল্লার মধ্যে এমনও কিছু ব্যক্তি রয়েছে যে এমন ভাব, এমন আচরণ, গ্রামের সহজ সরল মানুষদেরকে দেখা যায়, বোঝা যায় সেই গ্রামের সবকিছু, বোঝা যায় সেই মালিক। সে ভুলে গিয়েছে যে আল্লাহ তাআলার গোলাম। এমন আফসোস, সামান্য মসজিদের প্রেসিডেন্ট, সামান্য মসজিদের সেক্রেটারি, স্কুল কলেজ মাদ্রাসা ওইগুলোর সামান্য ভোট পেয়ে গ্রামের সহজ সরল মানুষের সাথে এমন ভাব ভঙ্গি আচরণ দেখায়, বোঝা যায় সেই মালিক, সবকিছু সেই। এমন আছে আমাদের গ্রামের মধ্যে, আপনারা গ্রামের মধ্যে মনে নাই, এইরকম বেশিরভাগ জায়গার মধ্যে এখন দেখা যায়। আয় আফসোস বান্দা, এই সমস্ত বান্দাদেরকে আমি লক্ষ্য করে বলছি, বান্দা তুমি ভুলে যেও না, তুমি যেমন গোলাম, গ্রামের এই পথ ছাড়া সাধারণ জনগণ, সহজ সরল মানুষরাও আল্লাহ তাআলার গোলাম। তুমি যেমন আল্লাহ তাআলার গোলাম, সেও আল্লাহ তাআলার গোলাম। তোমার আর ওই বান্দার মধ্যে কোনো পার্থক্য নেই, দুজনেই একসাথে গোলাম। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাদের একটাই পরিচয়, আমরা গোলাম, আর আল্লাহ তাআলা ওনার গোলামের জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছে। যে আল্লাহ তাআলার গোলামের সব থেকে ভালো পরিচয়, বেস্ট এক্সাম্পল, সব থেকে ভালো নজির একটি ইবাদতের মধ্যে পাওয়া যায়। সেই ইবাদতের নাম হচ্ছে সালাত। সেই ইবাদতের নাম কি? সালাত, অর্থাৎ নামাজ। নামাজের মধ্যে আপনি যেমন ভাবে আল্লাহ তাআলার গোলামের পরিচয় পাবেন, নামাজবিহীন অন্য ইবাদতের মধ্যে এমন পরিচয় পাবেন। নামাজের মধ্যে আপনি যেমন আল্লাহ তাআলার গোলামের পরিচয় পাবেন, ওই পরিচয়টা আপনি রোজার মধ্যে পাবেন না। নামাজের মধ্যে যেমন পরিচয় পাবেন, ওই পরিচয়টা আপনি যাকাতের মধ্যে পাবেন না। নামাজের মধ্যে আল্লাহ তাআলার গোলামের যে পরিচয়টা পাবেন, ওই পরিচয়টা আপনি হজের মধ্যে পাবেন না। আল্লাহ তাআলার আরো বিভিন্ন ইবাদত রয়েছে, ওই ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে যে পরিচয় গোলামের পাওয়া যায়, বাকি ইবাদতের মধ্যে এমন পাওয়া যায় না। এই জন্য নামাজটাকে কিতাবের মধ্যে বলা হয়েছে as-সালাতু হিয়া রাসুল ইবাদা, সমস্ত ইবাদতের মাথা। নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মাথা। যেমন একজন মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে তার মাথা। মাথা ছাড়া যেমন একজন মানুষ টিকে থাকতে পারবে না, তার পক্ষে সম্ভব নয়, ঠিক তদ্রূপ ভাবে একজন মুসলমান ব্যক্তি কখনো টিকে থাকা সম্ভব হবে না নামাজ ছাড়া। নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মাথা, সব থেকে গুরুত্বপূর্ণ আমাল হচ্ছে নামাজ। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই নামাজ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা ফরজ করেন নাই। আপনি হজের বিষয় জান, হজের হুকুমটা দুনিয়ার জমিনের মধ্যে রব্বুল আলামিন ফরজ করেছেন। ঠিক তদ্রুপভাবে যাকাতের বিষয়টা দুনিয়ার জমিনের মধ্যে রব্বুল আলামিন ফরজ করেছেন। এমনিভাবে আল্লাহ তাআলা মদের হুকুম, গোশের হুকুম, হালাল হারামের হুকুম রব্বুল আলামিন, বাকি যত হুকুম রয়েছে নামাজের সমস্ত হুকুম আহকামগুলো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে ফরজ করেছেন। কিন্তু নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, এত দামি ইবাদত, রব্বুল আলামিন বিশ্বনবীকে একেবারে কাছের দিকে, সাত আকাশের উপরে রব্বুল আলামিন নামাজটাকে
ফরজ করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। চিন্তা করেন, বিশ্বনবীকে আল্লাহ তাআলা একেবারে কাছে ডেকে নিয়ে নামাজটাকে ফরজ করে দিয়েছেন বান্দার জন্য। এই জন্য বান্দা নামাজ ছাড়া কখনো চলা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে নামাজ পড়ার ঘোষণা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাফিজু আকিমু, প্রতিষ্ঠিত করো, হেফাজত করো, সংরক্ষণ করো। আল্লাহ তাআলা বলেছেন নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এই নামাজ আদায়ের জন্য যে সময় মসজিদের মধ্যে আসবেন, ওই সময় কে ধনী, কে গরিব, কে বড় লোক, কে ছোট লোক, কারো কোনো পরিচয় আলাদা থাকে না। এই নামাজ আমাদেরকে শিক্ষা দেয় একই সাথে পায়ের সাথে পা মিলিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে একই লাইনে গ্রামের বড় মানুষ, গ্রামের ছোট মানুষ সবাই একই সাথে, বড় লোক, ছোট লোক, কুলওয়ালা, টেলাওয়ালা, প্রধানমন্ত্রী, গ্রামের মেম্বার, প্রেসিডেন্ট সবাই একসাথে একই লাইনে থাকার শিক্ষা দেয় মহব্বতের সহিত। নামাজের মধ্যে আসার পরে কে ছোট লোক, কে বড় লোক, কারো কোনো আলাদা পরিচয় থাকে না। ওই সময় সবাই আল্লাহ তাআলার গোলামে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? এই সময় গ্রামের কে বড় লোক, ছোট লোক, কারো কোনো পরিচয় থাকে? কারো কোনো পরিচয় থাকে না। ওই সময় সবাই আল্লাহ তাআলার গোলামে পরিণত হয়ে যায়। আচ্ছা বলুন তো, ধরে নেন মসজিদের প্রেসিডেন্ট মেহরাবের ডাইরেক্ট ইমামের পিছনে এসে দাঁড়াইছেন কিংবা তো মেম্বরের সামনে দাঁড়াইছেন। ওই জায়গার মধ্যে যদি গ্রামের যে একেবারে গরিব অসহায় মানুষ, একেবারে অসহায়, ওই মানুষটা যদি এসে প্রেসিডেন্টের পাশাপাশি দাঁড়ায়, ওই সময় কি প্রেসিডেন্ট বলতে পারবেন, হে গ্রামের সামান্য দরজার মানুষ, তুমি কেন আমার পাশে দাঁড়ালে? বলার কি সাহস আছে? না, সাহস নাই। কারণ ওই সময় এই নামাজ আমাদেরকে মিলেমিশে থাকার শিক্ষা দেয়। ওই সময় উনি যেমন ভাবে আল্লাহ তাআলার গোলাম, ওই গ্রামের সহজ সরল মানুষটাও আল্লাহ তাআলার গোলাম। এই নামাজ আমাদেরকে মিল মহব্বতের সহিত একই সফে একই লাইনে দাঁড়িয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে, পায়ের সাথে পা মিলিয়ে থাকার শিক্ষা দেয়, বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ, এই জন্য কবিগণের সম্রাট আল্লামা ইকবাল উনি ওনার কবিতার মধ্যে এত সুন্দরভাবে বলেছেন, এক হি সফ মে खड़े हो गए महमूद अयाज, एक ही सौफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा है न कोई बंदा नवाज। কবিগণের সম্রাট আল্লামা ইকবাল উনি ওনার কবিতার মাধ্যমে জানিয়ে দেন, যেই সময় বাদশাহ মাহমুদ নামাজ আদায়ের জন্য মসজিদের প্রথম সফের মধ্যে এসে দাঁড়ালো, আর তার চাকর আয়াজ ওই সময় মসজিদের মধ্যে নামাজ আদায়ের জন্য বাদশার পাশাপাশি দাঁড়ালো, ওই সময় বাদশাহ মাহমুদ আর বাদশার ভূমিকার মধ্যে নয়, তার চাকর আয়াজ আর চাকরের ভূমিকার মধ্যে নয়। ওই সময় বাদশাহ মাহমুদ আর তার চাকর আয়াজ দুজনেই একসাথে রব্বুল আলামিনের গোলাম হয়ে পরিণত হয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ভাইরা, এই জন্য নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মাতা। এই নামাজটাকে কখনো পরিত্যাগ করা যাবে না। নামাজটা যদি আমরা ছেড়ে দেই, আমাদের বাকি আমালগুলো ধ্বংস হয়ে যাবে। এই জন্য বান্দা দুনিয়ার জিন্দেগির মধ্যে যতদিন বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত নামাজটাকে সাথে রাখতেই হবে। কারণ নামাজ ছাড়া তোমার দুনিয়ার জিন্দেগি, আখিরাতের জিন্দেগি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বান্দা দুনিয়ার মধ্যেও তুমি সম্মানের পাত্র বনতে পারবে না, আখিরাতের জিন্দেগির মধ্যেও সম্মানের পাত্র বনতে পারবে না। এজন্য নামাজটাকে ধরতে হবে, নামাজটাকে কায়েম করতে হবে, নামাজটাকে আমাদের জিন্দেগির মধ্যে ফিট করতে হবে। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। আমার আল্লাহ ভাইরা, নামাজ আল্লাহ তাআলা হাসরের মাঠের মধ্যে নামাজ নিয়ে বান্দার হিসাব কিতাব আরম্ভ করবেন। তুমি দুনিয়ার জমিনের মধ্যে কি ছিলে? প্রধান ছিলে, প্রধানের দায়িত্ব তুমি কেমন ভাবে আদায় করেছিলে? তুমি মেম্বার ছিলে, মেম্বারের দায়িত্ব কেমন ভাবে আদায় করেছিলে? তুমি স্কুলের হেডমাস্টার ছিলে, মাদ্রাসার মুহতামিম ছিলে,
শেখুল হাদিস তুমি তোমার ওইসব দায়িত্ব কেমন ভাবে কতটুকু তুমি সুন্দরভাবে আদায় করেছো এমন জিজ্ঞাসা আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন করবেন সর্বপ্রথম, কিন্তু ওইটা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার কাছ থেকে নামাজের হিসাব নেবেন। এই জন্য বান্দা নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। আমি আগেই বলেছিলাম নামাজ সমস্ত ইবাদতের মাথা। এই জন্য নামাজটাকে কায়েম করতে হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, বলুন তো মসজিদের মধ্যে মুয়াজ্জিন প্রতিদিন কয়বার আযান দেয়? মোট 5 বার আযান দেয়। ওই সময় মুয়াজ্জিন মাইকের মধ্যে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এমন ঘোষণা মুয়াজ্জিন মসজিদের মধ্যে দেয়। মোট প্রতিদিন 5 বার দেয়। আচ্ছা, মুয়াজ্জিন কি আল্লাহ তাআলা কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার এর জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ চাইলে দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই জায়গার মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এর জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কেন দিলেন না? এই জায়গার মধ্যে একটা প্রশ্ন, কেন দিলেন না? এই কেন দিলেন না এইটা জানতে হলে, বুঝতে হলে তার অর্থর দিকে আপনার লক্ষ্য করতে হবে। আর যে সময় আপনি পরিপূর্ণভাবে বিশ্বাসের সহিত, ঈমানের সহিত তার অর্থটা বুঝে নেবেন, কখনো আপনি নামাজটাকে পরিত্যাগ করতে পারেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, মুয়াজ্জিন প্রতিদিন মাইকের মধ্যে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহ ছোট নাকি আল্লাহ বড়? আল্লাহ বড়, আল্লাহ সবথেকে বড়। মুয়াজ্জিন মসজিদের মাইকের মধ্যে কার ঘোষণা দেয়? আল্লাহ তাআলার ঘোষণা দেয়। যার যেই ঘোষণাটা দেয় ওই ঘোষণাটা ছোট নাকি বড়? ওই ঘোষণাটা বড়। তাহলে বান্দা মুয়াজ্জিনের ঘোষণার সময়, মুয়াজ্জিন যেই সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার এর ঘোষণা দেয়, ওই সময় দুনিয়ার মানুষের বান্দা যেই কাজের মধ্যে থাকুক, যেই কাজের মধ্যে থাকুক না কেন বান্দা, ওই সময় বান্দার কাজটা বড় নাকি আল্লাহ তাআলার ঘোষণাটা বড়? কোনটা ঘোষণা বড়? আল্লাহর ঘোষণাটা বড়। বান্দা তুমি মুয়াজ্জিনের আযান শোনার পর মসজিদের মধ্যে গেলে না, মুয়াজ্জিনের আযানের গুরুত্ব দিলে না, মুয়াজ্জিনের আযান শুনে তুমি রাস্তা দিয়ে হেঁটে গেলে, মুয়াজ্জিনের আযান শুনে তুমি চায়ের দোকানের মধ্যে অর্থাৎ দ্বিতীয় পার্লামেন্টের মধ্যে বসে রইলে, বান্দা মুয়াজ্জিনের আযান শুনে তুমি অফিস আদালতের মধ্যে বসে রইলে, মুয়াজ্জিনের আযানের গুরুত্ব দিলে না। মুয়াজ্জিনের আযান, মুয়াজ্জিন ফজরের সময় ডাক দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ওই সময় আপনি বিছানার মধ্যে শুয়ে রইলেন, মুয়াজ্জিনের আযান শুনতে পেলেন কিন্তু মসজিদের মধ্যে গেলেন না। বান্দা তুমি আল্লাহ তাআলার নাফরমানি দিয়ে রব্বুল আলামিনকে তোমার বুড়ো আঙ্গুল দেখিয়ে তোমার দিনটা আরম্ভ করলে, নাফরমানি দিয়ে তুমি আল্লাহ রব্বুল দিনটাকে আরম্ভ করলে। ও বান্দা মুয়াজ্জিনের আযানের গুরুত্ব দিলে না, ওই সময় বান্দা তুমি নাফরমানি দিয়ে আল্লাহ তাআলার দিনটাকে আরম্ভ করলে। এমনইভাবে তুমি প্রতিদিন নামাজটাকে ছেড়ে দাও, তুমি ফজর তোমার কাছ থেকে চলে যায় ঘুমের ঘরের মধ্যে, এমনইভাবে জোহর তোমার কাছ থেকে অফিস আদালতের মধ্যে চলে যায়, এমনইভাবে আসর খেলার মাঠের মধ্যে যুবক ভাই লক্ষ্য করো, তোমার কাছ থেকে আসর চলে যায় খেলার মাঠের মধ্যে, মাগরিবের নামাজটা দোকানপাটের মধ্যে বসে চলে যায়, এশার নামাজ আটটার মধ্যে চলে যায়। তুমি লক্ষ্য রাখো না কোন সময় কোন নামাজ, বান্দা তোমার কোনো লক্ষ্য নাই, তুমি একেবারে গাফলতির মধ্যে পড়ে রয়েছো। বান্দারে তুমি রব্বুল আলামিনকে হিসাব দিতে হবে, তুমি জেনে রাখো। আমার আল্লাহ এমনইভাবে আমাদের কাছ থেকে 5টি ওয়াক্তের নামাজ চলে যায়, যার বাস্তব পরিচয় আমাদের মধ্যে তুলে ধরেছেন জাতীয় কবি নজরুল ইসলাম। উনি ওনার কবিতার মাধ্যমে আমাদের আচার আচরণ, আমাদের চলাফেরা সুন্দরভাবে কবিতার মধ্যে তুলে ধরেছেন। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখন যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনে আযান, এখনো জামাতে হয়ে শামিল, এখনো এশাতে আছে স্থান, বাজিছে দামামা বাজবে মামা, শির করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, মাগা খেলায়
আমাদের বাস্তব জীবনের পরিচয়টা কবিতার মধ্যে পাওয়া গেল কিনা? আপনারা মনে আমার কথা বুঝুন না কথা তাহলে আমার লোকের তোরা জিও জিনা কথা হইতে পারবেন আপনারা যদি কই জিও জিনা কথা কই তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা যদি কই আমার আলোচনা করতে পারা লাগবে না হয় বুঝার আপনারা ভুলতে হয়ে যাবে আমি কবরিস্তান মনে করছি এরকম বুঝা যায় এর লাগে আপনারা তোরা জিও জিনা কই বাচ্চা কোন চাই সারা ঘন্টা যদি বুঝিয়ে থাকই এই যে কবি যে কবিতা ঘুমাইয়ে কাজা করেছো ফজর তখন যখন সুবর হেলায় খেলায় কেটেছে আসর আমাদের বেরোই শুনি আজান এখনো জামাতে ওরে স্বামী এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা বাজরে আমামা শিরুজু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার বাংলা খেলায় উড়ে নিশান কবি এই কথাগুলোর মাধ্যমে আমাদের বাস্তব জীবনের চলাফেরার মিল আছে কি নাই? আছে, মিল আছে। বান্দা ঘুমের ঘরের মধ্যে তোমার ফজর চলে যায় ঘুমাইয়ে কাজা করেছো ফজর তখন যখন জোহর বান্দা তুমি ঘুমাই ঘুমের ঘরের মধ্যে ফজরটা কাজা করে দিলে কিন্তু জোহরের সময় তোমার হুঁশ পেল না তুমি যে ফজরটাকে কাজা করে দিলে জোহরেরটাও তুমি অফিস আদালতের মধ্যে এমনই ভাবে আসর এমনই ভাবে তোমার কাছ থেকে বান্দা এসাও চলে গেল তুমি কোনো লক্ষ্য করো না বান্দা তুমি জেনে রাখো একদিন রব্বুল আলামিনের কাছে তোমার এই হিসাবটা দিতে হবে রব্বুল আলামিন তোমার কাছ থেকে আমার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাবটা চাইবেন রে বান্দা এই জন্য নামাজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত এই জন্য বান্দা নামাজটাকে কায়েম করো বিশ্বনবী মায়ার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবথেকে গুরুত্বপূর্ণ ভালো আমল কোনটি আইয়ুল আমালি আফজালু সবথেকে ভালো আমল কোনটি ওই সময় বিশ্বনবী মায়ার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বললেন এ সাহাবায়ে কেরামরা সবথেকে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে as-salatu fi awwal waqtiha ওয়াক্তের শুরুর মধ্যে নামাজ আদায় করা ওয়াক্তের আরম্ভের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ আদায় করা হচ্ছে সবথেকে ভালো আমল বান্দা এই জন্য নামাজটাকে কখনো ছেড়ে দিতে পারবেন না ও বান্দারে এই নামাজটাকে তোমার জিন্দেগীর মধ্যে ফিট করে নাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার রব্বুল আলামিন জানান বান্দা তুমি শুনো নিশ্চয়ই এই নামাজ বান্দাদেরকে তোমাকে অসৎ কাজ থেকে খারাপ কাজ থেকে বিরত রাখবে নামাজ তোমাকে সমস্ত বেহায়াপনার কাজ থেকে তোমাকে বিরত রাখবে আমার আল্লাহওয়ালা ভাইরা এই নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে সরিয়ে রাখবে কিন্তু আজ আমাদের মধ্যে দেখা যায় নামাজও পড়ে আবার চুরিও করে নামাজও পড়ে আবার মিশামতাও করে নামাজও পড়ে আবার অন্যের হক নষ্ট করে তাহলে এই নামাজটা আমরা সরিয়ে রাখতে পারবো না এমন প্রশ্ন আপনার মনের মধ্যে থাকে বান্দা তুমি জেনে নাও ওই নামাজ তোমার পরিপূর্ণভাবে আদায় হয় নাই ওই নামাজ কামা হক্কহু যেইভাবে আদায় করার কথা ছিল ওইভাবে তোমার আদায় হয় নাই নামাজের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নাতগুলো সঠিকভাবে তোমার আদায় হয় নাই নামাজের মধ্যে খুশু নাই যার কারণে বান্দা ওই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে সরাইয়া রাখতে পারে না এই জন্য বান্দা নামাজটাকে সঠিক করে নাও নামাজের মতো নামাজগুলোকে আদায় করে নাও নামাজের ফরজ কয়টি জেনে নাও নামাজের ওয়াজিব কয়টি জেনে নাও নামাজের মধ্যে সুন্নাত কয়টি রয়েছে বান্দা তুমি জেনে নাও না জেনে যদি সঠিকভাবে নামাজগুলোকে আদায় না করো তাহলে ওই নামাজ তোমাকে কোনোদিনও পারবে না তোমাকে খারাপ কাজ থেকে সরিয়ে রাখতে এই জন্য বান্দা নামাজের যে সঠিক তরিকা যেটা রয়েছে ওই তরিকা অনুযায়ী সঠিক নিয়মে তার সমস্ত হুকুম আহকামগুলোকে মেনে সুন্দরভাবে তুমি নামাজটাকে আদায় করো তাহলে ওই নামাজ তোমার কাজে না হয় ওই বেরত নামাজ তুমি সিজদা দিবে তুমি রুকু করবে কেরাত পড়বে নামাজের মধ্যে ওই নামাজের হুকুম আহকামগুলো আদায় করবে কিন্তু ওইগুলো কাজে আসবে না কারণ
ওইগুলার যদি হুকুম আহকামগুলা পরিপূর্ণভাবে আদায় না হয়, সঠিক জায়গার মধ্যে যদি সঠিকটা ব্যবহার না করতে পারে, ধারাবাহিকতা যদি সুন্দরভাবে মেনটেন না করতে পারে, তাহলে আপনার ওইগুলা কাজে লাগবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ আমরা কয়জন মানুষের ওই নামাজ যে আমাদেরকে খারাপ কাজ থেকে সরিয়ে রাখতো, আমরা কয়জনের নামাজের ওয়াজিব জানি, আমরা কয়জনের নামাজের সুন্নতগুলাকে জানি, আমরা কয়জনের নামাজের ভিতরে ফরজ কয়টি, বাহিরে ফরজ কয়টি, আমরা কয়জনে জানি? আমার তো মনে হয় ওই জায়গার মধ্যে মক্তবের ছাত্র ব্যতীত, মাদ্রাসার ছাত্র ব্যতীত 31 জন মানুষ আমার মনে হয় না সঠিকভাবে সব কিছু বলতে পারে। তাহলে আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই নামাজ আমাদেরকে কিভাবে খারাপ কাজ থেকে সরিয়ে রাখবে, যেই নামাজ পরিপূর্ণভাবে আদায় হলো না? ওই নামাজ দিয়ে আমরা রব্বুল আলামিনকে কিভাবে রাজি খুশি করব? আমাদের করা সম্ভব আছে কি? আছে কি এটা? রব্বুল আলামিনকে রাজি খুশি করা সম্ভব আছে না? এইরকম নামাজ দিয়ে আমরা রব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারবো না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই জন্য নামাজটাকে সুন্দরভাবে আদায় করতে হবে। নামাজের হুকুম আহকাম নিয়ম কারণ এগুলো আমাদেরকে জানতে হবে। শিকার কোনো বয়স নেই, শিকার কোনো বয়স নেই যে আমি মুরব্বী হয়ে গিয়েছি, আমি এখন স্কুলের কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আমি কিভাবে মুক্তবিকে শিখব? এই চিন্তা আমাদের অনেকের মাথার মধ্যে। আমি বলবো ভাই, শিকার কোনো বয়স নেই, তুমি মক্তবের মধ্যে যাওয়া লাগবে না। মক্তবের মধ্যে না গিয়েও শিকার ব্যবস্থা রয়েছে। চলাফেরার মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে যান। চলাফেরার মাদ্রাসা চিনেন? অর্থাৎ জামাত, তাবলীগ জামাতের মধ্যে চলে যান। আপনি এই হুকুম আহকামগুলা আপনার বাস্তব জীবনের চলাফেরা করতে গিয়ে যত জিনিসের প্রয়োজন, ওইগুলো আপনি ওই জায়গার মধ্যে গিয়ে শিখতে পারবেন। ওই জায়গার মধ্যে কে ছোট কে বড় কোনো পরিচয় নাই, সবাই ছোট বড়, ছোটকে শিক্ষা দেয়, ছোট বড়কে শিক্ষা দেয়, সবাই একই সাথে। অনেক মুরব্বী, অনেক যুবক সবাই একই সাথে শিখে, কারো কোনো লজ্জা থাকে না ওই জায়গার মধ্যে। তুমি যদি আল্লাহ তাআলার তোমার অন্তরের মধ্যে যদি ডর আর ভয় থাকে, তাহলে তুমি ওইগুলো শেখার চেষ্টা করবে। বান্দা এই সমস্ত না শিখে তোমার নামাজটা বেকার হয়ে যাবে। এই জন্য বান্দা নামাজটাকে গুরুত্ব দিয়ে, নামাজের হুকুম আহকামগুলোকে গুরুত্ব দিয়ে শেখার চেষ্টা করো। কাল হাসরের মাঠের মধ্যে আমি আগেও বলেছিলাম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়ে বান্দার হিসাব আরম্ভ করবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, বিশ্বনবী, মায়ার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাতু فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله। আমার আল্লাহওয়ালা ভাইরা, বিশ্বনবী বলেন, কাল হাসরের মাঠের মধ্যে রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে একত্রিত করে রব্বুল আলামিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন, সেই হিসাবটাই হচ্ছে নামাজ। সেই হিসাবটা কি? নামাজ। বান্দা, বিশ্বনবী আবার বলেন, ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি। বান্দা, তোমার যদি নামাজটা ঠিক থাকে, নামাজটা যদি পরিপূর্ণ থাকে, সহিহ থাকে, তাহলে বান্দা তোমার বাকি সব আমাল ঠিক হয়ে যাবে। আর যদি নামাজের মধ্যে গন্ডগোল থাকে, ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। বান্দা, নামাজের মধ্যে যদি গন্ডগোল থাকে, তোমার বাকি আমালগুলোর মধ্যে গন্ডগোল থাকবে। বান্দারে ওই দিন রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে পারবে না। নামাজ যদি ঠিক না থাকে, বাকি আমালগুলোও ঠিক হয়ে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, মসজিদের মধ্যে মুয়াজ্জিনের আযান শোনার পরে যারা মসজিদের মধ্যে গিয়ে সুন্দরভাবে রব্বুল আলামিনের কুদরতে পায়ের মধ্যে সিজদা দিয়েছিল, অথবা নির্দিষ্ট ওয়াক্তের মধ্যে বাড়ির মধ্যে হোক, যে কোনো জায়গার মধ্যে হোক, ওয়াক্তের মধ্যে নামাজগুলোকে আদায় করেছিল, ওই দিন রব্বুল আলামিনকে তার হিসাবও দিতে পারবে, তার বাকি আমালগুলোও ঠিক থাকবে। আর মুয়াজ্জিনের আযান শুনে খেতের কাজের মধ্যে রয়েছে না, মুয়াজ্জিনের আযান শুনে চায়ের দোকান দ্বিতীয় পার্লামেন্টের মধ্যে বসে রইলেন, মুয়াজ্জিনের আযান শুনে তুমি ঘুমের ঘরের মধ্যে রইলে, বান্দা, ওই দিন তোমার নামাজ ঠিক থাকবে না, তোমার বাকি আমালগুলোও ঠিক থাকবে না। নামাজবিহীন বান্দা, তোমার সাদকা বেকার হয়ে যাবে। নামাজবিহীন তোমার গরিব
মানুষকে সাহায্য করা বেকার হয়ে যাবে। নামাজবিহীন গ্রামের বিধবা মহিলাকে সাহায্য করা তোমার বেকার হয়ে যাবে। বান্দা এই জন্য নামাজ সর্বপ্রথম। নামাজ যদি আপনার ঠিক থাকে বাকি আমল গুলাও ঠিক থাকবে রে বান্দা। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য সমস্ত আমলের প্রথমে নামাজ নিয়ে আসুন জিন্দগির মধ্যে। আজ অনেক মানুষ রয়েছে যে বলে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান তো ঠিক আছে। হায় আফসোস, এটা মুনাফিক। কারণ বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। দ্বীন এবং কুফরির মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। আজ যারা ঈমানের ঘোষণা দিয়ে অন্তরের মধ্যে মুনাফিকি লালন করে যারা নামাজ মুয়াজ্জিনে আযান দিলে নামাজ ছেড়ে দেয়, কথা বুঝছেন? বুঝা গেছে কথা? ঈমানের ঘোষণা দিয়ে অন্তরে মুনাফিকি লালন করে যারা, ঈমানের ঘোষণা দিয়ে অন্তরে মুনাফিকি লালন করে যারা মসজিদে আযান হলে মুয়াজ্জিনে আযান দিলে নামাজ ছেড়ে দেয়, এই সমস্ত মানুষ মুনাফিক। মুনাফিকের আলামত তার কাছে পাওয়া গেল। আমার আল্লাহওয়ালা ভাইরা, আর মুনাফিকের স্তর কোন জায়গার মধ্যে আপনারা এটা ভালোই জানা আছে। এই জন্য নামাজটাকে আদায় করেন। ঈমানের ঘোষণা দিয়ে আমি ঈমানওয়ালা বললে আর নামাজ আদায় করলেন না, কোনো কাজে লাগবে না। আপনার ঈমান দুর্বল ঈমান। আপনার যে ঈমান, ওই ঈমান আপনাকে মসজিদের মধ্যে নিয়ে আসতে পারলো না। এই ঈমানের কি দাম আপনার কাছে? আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য নামাজের প্রতি মনোযোগ দেন। নামাজটাকে জিন্দগির মধ্যে ফিট করেন। নামাজের প্রতি কখনো অবহেলা করবেন না, গাফলতি করবেন না। আল্লাহ তাআলা আপনার আমার হিসাবটাই নেবেন নামাজ। আমার আল্লাহওয়ালা ভাইরা, বিশ্বনবীকে এই সময় মেরাজের মধ্যে নিয়ে যাওয়া হলো। ওই সময় বিশ্বনবী মেরাজের মধ্যে যাওয়ার পথে দেখতে পেলেন জান্নাত জাহান্নাম দেখানো হলো। ওই সময় দেখানো হলো বিশ্বনবী দেখতে পেলেন কিছু মানুষকে ফেরেশতারা বড় বড় আকৃতির বড় বড় পাথর মাথার মধ্যে নিক্ষেপ করতেছে, পাথর দিয়ে মাথার মধ্যে আঘাত করতেছে। তাদের হাত পা বেঁধে মাটির মধ্যে শুয়ে তাদের মাথার মধ্যে বড় বড় আকৃতির পাথর দিয়ে আঘাত করতেছে। যেই আঘাতের কারণে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, যেই আঘাতের কারণে তাদের মগজটা বাহির হয়ে চলে যাচ্ছে। ওই সময় বিশ্বনবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আমার ভাই জিবরাইল, ওই সমস্ত মানুষদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? কারণটা কি আমি জানতে চাই। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন, তারা ওই সমস্ত মানুষ যারা মুয়াজ্জিন মসজিদে আযান দিলে, আল্লাহ তাআলার বরকতের ঘোষণা দিলে, তারা শোনার পরেও মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করত না। ওই সমস্ত লোকেরা হচ্ছে বেনামাজি, ওই সমস্ত লোকেরা হচ্ছে মুসল্লি ছিল না। তাদেরকে কিয়ামত পর্যন্ত এই শাস্তি দেওয়া হবে না। আল্লাহু আকবার। আপনি সহ্য করতে পারবেন? এমন শাস্তি সহ্য করা কি আমাদের জন্য সম্ভব? সামান্য ছোট্ট একটি পাথর দিয়ে আমাদের মাথার মধ্যে আঘাত করলে দ্বিতীয়বার আঘাতের প্রয়োজন পড়ে না, আমরা ধ্বংস হয়ে যাই, আমরা মারা যাই। আর ওই সময় ফেরেশতারা আদর করে মহব্বত করে ছোট কাঙ্কর দিয়ে আমাদের মাথার মধ্যে মনে হয় আঘাত করবে, এরকম না, বড় বড় আকৃতির পাথর দিয়ে মাথার মধ্যে নিক্ষেপ করবেন। এরকম কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই শাস্তি আমরা কখনো সহ্য করতে পারবো না। এই জন্য নামাজটাকে কায়েম করতে হবে, এমন আযাব থেকে বাঁচতে হলে। কাল হাশরের মাঠের মধ্যে রব্বুল আলামিন সবাইকে একত্রিত করে পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ মানুষ সবাইকে একত্রিত করে রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি আমাকে রুকু করো, বান্দা তুমি আমাকে সিজদা করো, সিজদা দাও, সিজদা দাও, সিজদা দাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, মুয়াজ্জিনের আযান শুনে যারা নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়াক্তের নামাজ ওয়াক্তের মধ্যে আদায় করেছিল, ওই সময় রব্বুল আলামিনের কথা শুনে রব্বুল আলামিনকে সিজদা দিতে পারবে। রব্বুল আলামিনের নির্দেশ হওয়া মাত্র সুন্দরভাবে রুকু করতে পারবে, সুন্দরভাবে রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা করতে পারবে। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে মুয়াজ্জিনের আযান শোনার পর মুয়াজ্জিনের
শোনার পরেও মসজিদের মধ্যে গিয়ে অথবা বাড়ির মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ আদায় করলো না, রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা করলো না, ওই দিন তাদের পিঠটা কাঠের মতো শক্ত হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাল হাসরের মাঠের মধ্যে যেই সময় রব্বুল আলামিন মানুষদেরকে অর্ডার করবেন, হে বান্দারা তোমরা আমাকে রুকু করো, আমাকে সিজদা দাও, সিজদা দাও, আমাকে সিজদা দাও। ওই সময় কিছু সংখ্যক মানুষ রব্বুল আলামিনকে সিজদা দিতে পারবে না, কিছু সংখ্যক মানুষ তাদের পিঠটা বাঁকা করতে পারবে না, রুকু করতে পারবে না, সিজদা দিতে পারবে না। রব্বুল আলামিন বলেন তাদের পিঠটা ওই দিন কাঠের মতো শক্ত হয়ে যাবে। বহু চেষ্টা করবে রব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য, কিন্তু বান্দা পিঠটা বাঁকা করতে পারবে না, রব্বুল আলামিনকে সিজদাও দিতে পারবে না। আবার পরের আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যে সময় সিজদা দিতে পারলো না, আমাকে আমার কুদরতি পায়ের মধ্যে বান্দা যে সময় সিজদা দিতে পারলো না, খাশিআতান আবসারুহুম, ওই সময় বান্দার দৃষ্টি নত হয়ে যাবে, বান্দার মাথা নত হয়ে যাবে, বান্দার চেহারার মধ্যে কলঙ্কের কালেমা লেপন হয়ে যাবে, কলঙ্কের কালেমা লেপন হয়ে যাবে। বান্দার পদদলিত হবে, বান্দা লজ্জিত হবে, অপমানিত হবে। বান্দারে রব্বুল আলামিনকে তুমি সিজদা দিতে না পেরে তুমি এত ইজ্জত আর বেহুরমত হবে, তার কারণটা কি? এর কারণ রব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলেন, ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আমার আল্লাহ তুমি এত বেইজ্জত আর বেহুরমত, লাঞ্ছিত আর বঞ্চিত, পদদলিত হলে তার কারণটা কি? তার কারণ হলো বান্দা মুয়াজ্জিনের আযান শোনার পর তুমি সুস্থ ছিলে, তুমি ভালো ছিলে, তোমার শরীরের মধ্যে শক্তি ছিল, তোমার জ্ঞান ছিল, সবকিছু বোঝার পরেও মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করে নাই, যার জন্য বান্দা হাসরের মাঠের মধ্যে তুমি এত বেইজ্জত হবে, এত বেইজ্জত হবে। যদি মুয়াজ্জিনের আযান শুনে মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় না করেন, যদি বেনামাজি হয়ে কবরের মধ্যে যান, আপনি এত বেইজ্জত আর বেহুরমত হবেন, এত লাঞ্ছিত আর বঞ্চিত হবেন। বেনামাজির মতো লাঞ্ছিত আর বঞ্চিত আর অন্য কোনো মানুষ হবে না। সব থেকে বেশি রব্বুল আলামিন বেনামাজি ব্যক্তিকে শাস্তি, তার শাস্তির তীব্রতা এত কঠিন হবে। আমি মিসবাহী জায়গার মধ্যে বসে যে আপনাদেরকে শাস্তির তীব্রতা বোঝাবো, আমার দ্বারা সম্ভব। এত কঠিন, এত মারাত্মক, কল্পনা করতে পারবেন না বেনামাজের শাস্তি এত কঠিন। আমার আল্লাহ আমরা যারা নামাজ ছেড়ে দিই, আমরা মনে মনে ভাবতেছি আমার চেহারার মধ্যে কলঙ্কের কালেমা লেপন হবে, আমার মাথা নত হবে, দৃষ্টি নত হবে, এই তো আমার বিচার শেষ। না বান্দা, এখন তোমার বিচারের প্রথম ধাপ। বেনামাজি ব্যক্তির বিচারের প্রথম ধাপ হচ্ছে এখনো ভালো আরম্ভ হয় নাই। আমার আল্লাহ যেই সময় তুমি রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিতে পারবে না, রব্বুল আলামিনকে রুকু করতে পারবে না, বহু চেষ্টা করবে, তুমি পারবে না। ওই সময় রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা আমার অর্ডার হওয়ার পর ওই বেনামাজি ব্যক্তি, নাফরমান, নিকৃষ্ট, পাপিষ্ঠ, গুনাহগার বান্দা আমাকে সিজদা দিতে পারলো না, যাও তোমরা আমাকে ধরো, খুযুহু ফাগুল্লু, ওই ব্যক্তিটাকে ধরো, ডান্ডা বেড়ে লাগাও, সুম্মাল জাহিমা সাল্লু, এবং এই
অবস্থায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ফেরেশতাদেরকে অর্ডার করবেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কিভাবে করবা শুনো শুনো। জাহান্নামের মধ্যে কিভাবে তোমরা এই জাহান্নামে বেনামাজি ব্যক্তিকে নিক্ষেপ করবা শুনো শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে শিখিয়ে দিন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফেরেশতারা ওই বেনামাজি পাপিষ্ঠ নিকৃষ্ট বান্দাটাকে ডান্ডা বেড়ি লাগাও, 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধো, হাত পা বাঁধো, টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে বেইজ্জতের সহিত নিয়ে নিক্ষেপ করো। কিভাবে নিক্ষেপ করা হবে? 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামে কিভাবে তোমরা নিক্ষেপ করবা শুনো শুনো। ওই জাহান্নামী বেনামাজি ব্যক্তিটাকে 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধো। দেখেন না যেভাবে ফাঁসির আসামিদেরকে বাঁধা হয়, ডান্ডা বেড়ি লাগানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে বলবেন হে ফেরেশতারা ওই বেনামাজি ব্যক্তিকে ডান্ডা বেড়ি লাগাও, হাত পা বাঁধো, 70 গজ লম্বা শিকল দিয়ে বেইজ্জতের সাথে টেনে হিচড়ে নিয়ে জাহান্নামের মধ্যে। ওই কি শেষ বান্দা মনে মনে ভাবছো? এই তো আপনাকে পেটে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আপনি ঝলে পড়ে ধ্বংস হয়ে যাবেন জাহান্নামের আগুনের মধ্যে, আপনার বিদায় শেষ। না 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 বান্দা, এখনো প্রথম ধাপ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আপনাকে পালাবেন, নিক্ষেপ করবেন। ও বান্দা ওই জাহান্নামের মধ্যে কেমন শাস্তি দেওয়া হবে বেনামাজি ব্যক্তিকে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলেন জাহান্নামের মধ্যে বেনামাজি ব্যক্তিকে ফেলানোর পরে যেই সময় তার শরীরটা জ্বলে যাবে, পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ওই সময় রব্বুল আলামিন ওই বেনামাজি ব্যক্তির শরীরের মধ্যে আবার নতুন করে চামড়া লাগিয়ে দিবে। যেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়াযুকুল আযাব, আযাবের তীব্রতা, আযাবের শাস্তি ভালো করে ওই বেনামাজি ব্যক্তি বুঝতে। আযাবের মজা কি বোঝা যায়? আযাবের মজা বোঝা যায়? বোঝা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন আযাবের মজা? লিয়াযুকুল আযাব, যেন ভালো করে বুঝতে পারে। একটা উদাহরণ দেই। যেই সময় ছোট্ট সন্তান দুষ্টামি করে, ছোট্ট করে মানে দুষ্টামি করেন না, দুষ্টামি করার পরে যেই সময় মায়ের তারে ধরতে পারে না, মায়ের বলে এদিকে আয় এদিকে আয়, কিন্তু সে মার কাছেও যায়। ওই সময় মা কি বলে রাগান্বিত হয়ে আজকে তোর বাবা আসো, বালা করে তোরে মজা বুঝতে, বালা করে মজা বুঝতে। ওই সময় মায়ের এই শব্দটা চয়ন কোন কারণে করছে? যে বাচ্চাটারে বুঝান যে তুই বালা করিয়া আজকে শাস্তি পাইবে, সহ্য করতে পারতে না, সহ্য করতে পারতে না, তোর দ্বারা সহ্য করা সম্ভব হইতো না, এইটা বুঝাইবার লাগিয়া তো মায়ের এখন সত্য বল। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী এই পাপিষ্ঠ নিকৃষ্ট বান্দাদেরকে শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়াযুকুল আযাব, যেন ভালো করে আযাবের মজা বুঝতে। আমার আল্লাহ ভাইরা, বেনামাজি ব্যক্তি এত লাঞ্ছিত আর বঞ্চিত আর এত অপমানিত হবে আর কোন ব্যক্তি এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি বেনামাজি ব্যক্তিকে শাস্তি দিবে। তাহলে আমার আল্লাহ ভাইরা, ওই সমস্ত শাস্তি আমাদের পক্ষে কি সহ্য করা সম্ভব? আমাদের পক্ষে কি সহ্য করা সম্ভব? কখনো সম্ভব নয়। ওই আগুনকে আমরা সহ্য করতে পারবো? কখনো আমরা সহ্য করতে পারবো না। আমার আল্লাহ ভাইরা, জাহান্নামের আগুন নেওয়া কমজোর বান্দা, আমাদের জন্য কখনো সহ্য করা সম্ভব নয়। বান্দারে সামান্য দুনিয়ার আগুনটা আমরা সহ্য করতে পারি না। যেই দুনিয়ার আগুন দিয়ে আমরা রান্না করি, যেই দুনিয়ার আগুনটা আমরা ব্যবহার করি, ওই দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না। ওই সব দুনিয়ার আগুনের সামান্য তাপ আমাদের শরীরের মধ্যে লাগলে আমাদের পশমগুলো ধ্বংস হয়ে যায়। ওই দুনিয়ার আগুনটা আমাদের গায়ের মধ্যে লাগলে আমাদের চামড়া নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ওই দুনিয়ার আগুন আমাদের
জান্নাতের হৃদয় পর্যন্ত পৌঁছানোর আগে আগে আমরা চাই, আমরা টিকে থাকতে পারি না। বান্দা বান্দা ওই আগুনের চেয়ে আর 69 ভাগ হচ্ছে জাহান্নামের আগুন। ওই আগুনটা বান্দা বেনামাজি বান্দা খুব করে সহ্য করতে পারবে না। ওই দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি? তাহলে আমরা ওই জাহান্নামের আগুনটা কিভাবে সহ্য করব? সামান্য দুনিয়ার আগুন যেটা আমরা ব্যবহার করি, প্রতিদিন আমাদের কাজে লাগে, ওই আগুন আমরা সহ্য করতে পারি না। আপনার মাথার মধ্যে, দিলের মধ্যে কি এমন প্রশ্ন জাগে না? মাথার মধ্যে কি এমন চিন্তা হয় না? ওই আগুনটা আমি সহ্য করতে পারতেছি না, আর জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? আজ আমরা দুনিয়ার মানুষ সামান্য সূর্যের তাপটা আমরা সহ্য করতে পারি না। ওই সূর্যের তাপটা আমাদের গায়ের মধ্যে লাগলে আমরা গাছের ছায়া ধরে যেতে হয়। ওই সূর্যের তাপ আমাদের গায়ের মধ্যে লাগলে ঘরের মধ্যে ঢুকতে হয়, অথবা ঘরের মধ্যে এসে লাগিয়ে আমাদেরকে বসতে হয়, আমরা সহ্য করতে পারি না। ও বান্দা কাল হাসরের মাঠের মধ্যে বান্দা সূর্য তার 12টা মুখ নিয়ে জমিনের দিকে ছেড়ে দিবে। বান্দা ওই দিন আজ আমরা একটি মুখের আলো সহ্য করতে পারি না, একটি মুখের তাপ আমরা সহ্য করতে পারি না। কাল হাসরের মাঠের মধ্যে এই সময় সূর্য আমাদের মাথার 1 হাত উপরে তার 12টা মুখ নিয়ে এসে যাবে। ওই সময় আমরা কিভাবে সহ্য করব? এই জন্য রে বান্দা আমরা সহ্য করতে পারবো না। বান্দা আজ থেকে তুমি নামাজি হয়ে যাও, আজ থেকে নামাজটাকে প্রতিষ্ঠিত করে নাও, আজ থেকে নামাজ তুমি তোমার জিন্দেগির মধ্যে ফিট করে নাও, তাহলে তোমার দুনিয়ার জিন্দেগিটাও ধন্য হয়ে যাবে। তুমি দুনিয়ার জিন্দেগির মধ্যে যেই দিকে যাবে ওই দিকেই তুমি সম্মানের পাত্র বনবে। আর যদি তুমি আখিরাতের জিন্দেগির মধ্যেও তুমি যেই দিকে যাবে ওই দিকেও তোমার সম্মান, চতুর্দিকে তোমার সম্মান নামাজের দ্বারা। এই জন্য রে বান্দা নামাজটাকে কায়েম করো, নামাজটা কায়েম করো। বেনামাজি হলে কবরের মধ্যে গেলে কবর তুমি সহ্য করতে পারবে না, কবরের মধ্যে আযাব তুমি সহ্য করতে পারবে না। বেনামাজি বান্দাকে এত শাস্তি দেওয়া হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি মানুষদের জন্য সাকার নামক আলাদাভাবে একটি স্পেশাল জাহান্নাম সৃষ্টি করেছেন। এই সাকার নামক জাহান্নামের মধ্যে বেনামাজি মানুষদেরকে ফেলানো হবে। ওই সময় জান্নাতবাসী মানুষেরা ওই সাকারবাসী বেনামাজি পাপিষ্ঠ গুনাহগার বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ওই সময় জান্নাতবাসীরা জাহান্নামে বেনামাজি মানুষদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে মুজরিমিনের দল, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই কঠিন ভয়াবহ সাকার নামক জাহান্নামের মধ্যে কেন আসলে? কি কারণে, কি অপরাধে তোমরা এই সাকার নামক ভয়াবহ জাহান্নামের মধ্যে আসলে? ওই সময় বেনামাজি পাপিষ্ঠ নিকৃষ্ট বান্দা রব্বুল আলামিনের ওই সময় পাপিষ্ঠ নিকৃষ্ট বান্দা ওই সময় জবাব দিবে। তাদের জবাব রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উঠিয়ে দিয়েছেন। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ওই সময় জাহান্নামে বেনামাজি মানুষেরা বলবে, এই সাকার নামক জাহান্নামের মধ্যে আসার অনেক কারণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান কারণ হলো আমরা মুসাল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। প্রধান কারণ হলো আমরা মুসলিম ছিলাম না, নামাজি ছিলাম না। এই পরিচয় আমাদের, যার জন্য আমরা এই সাকার নামক জাহান্নামের মধ্যে এসেছি। বান্দা সাকার নামক জাহান্নামটা কি ভাবছো সহজ? বেনামাজি মানুষেরা, আমরা যারা বেনামাজি, এটা সহজ নয়। এই সাকার নামক জাহান্নামের শাস্তি এত কঠিন, কখনো তোমার দ্বারা সহ্য করা সম্ভব হবে না। এই জন্য বান্দা সাকার নামক জাহান্নামের মধ্যে যাওয়ার আগে তুমি নামাজি হয়ে যাও, জিন্দেগির মধ্যে নামাজটাকে কায়েম করে নাও, নামাজ প্রতিষ্ঠিত করে নাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্বনবী মায়ার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার হাবিব, তুমি কি জানো ওই সাকার নামে কি জাহান্নামটা কেমন হবে? সাকার নামে জাহান্নামটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রশ্ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশারি আলাইহা 19। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা সাকার, হে নবী, হে আমার হাবিব, তুমি কি জানো ওই সাকার নামে জাহান্নামটা কেমন হবে? কত ভয়াবহ হবে, কত ভয়ঙ্কর হবে? বেনামাজি ব্যক্তিকে কেমন ভাবে শাস্তি দেওয়া হবে, তার শাস্তির তীব্রতা কেমন হবে তুমি কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুবকি ওয়া লা তাযার, ওই সাকার নামক জাহান্নামের মধ্যে, ওই সাকার নামক জাহান্নাম কোন মানুষকে ছাড়বেও না, আবার কাউকে পাশেও রাখবে না। ওই সাকার নামক জাহান্নামের মধ্যে তোমার শরীর ধ্বংস হয়ে যাবে, পুড়ে যাবে, তোমার চামড়াগুলা ধ্বংস হয়ে যাবে, পুড়ে যাবে। লাওয়াহাতুল লিল বাশারি আলাইহা 19। জাহান্নামী মানুষদেরকে, বেনামাজি পাপিষ্ঠ নিকৃষ্ট বান্দাদেরকে ভালোভাবে শাস্তি দেওয়ার জন্য রব্বুল আলামিন আলাদাভাবে 25 জন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, যাতে ওই জাহান্নামের মধ্যে বেনামাজি মানুষকে ভালোভাবে শাস্তি দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল করে 19 জন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, যেই বান্দারা নামাজ পরিত্যাগ করবে তাদেরকে শাস্তি দেওয়া। আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই যে 19 জন ফেরেশতা, এইগুলার কাছে কোনো দয়ামায়া থাকবো? দয়ামায়া থাকবো? বেনামাজি মানুষের প্রতি কোনো দয়ামায়া থাকবো? কোনো দয়ামায়া থাকতো না। এই জন্য আমার আল্লাহওয়ালা ভাইরা, নামাজটাকে আদায় করো, নামাজটাকে প্রতিষ্ঠিত করো। বিশ্বনবীর সব কথাই ছিল, বান্দা তুমি নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও, জিন্দগির মধ্যে নামাজ নিয়ে আসো। ইমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ আমাল যেটি, সেটি হচ্ছে নামাজ। সেটি হচ্ছে নামাজ। ইসলামের বুনিয়াদ 5টি, সবথেকে গুরুত্বপূর্ণ পিলার হচ্ছে 5টি। এই 5টি পিলারের উপর ইসলাম যেরকম একটি করে বেসমেন্ট যদি মজবুত না থাকে, নিচের ফাউন্ডেশন যদি মজবুত না থাকে, এই ঘরটা শক্ত থাকবে না, এই ঘরটা কখনো শক্ত থাকতো না। ঠিক তদ্রূপ ভাবে নামাজ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এই 5টা পিলারের মধ্যে সব থেকে প্রধান হচ্ছে নামাজ। এই নামাজ যদি আপনার ঠিক না থাকে, আপনার বাকি কোনো কিছুই ঠিক থাকে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, নামাজ যদি ছেড়ে দেন, কেমন শাস্তি কোরআনের বর্ণনা অনুযায়ী, হাদিসের বর্ণনা অনুযায়ী জানতে পারলেন, এই শাস্তি কি আমাদের পক্ষে সহ্য করা সম্ভব? কেউ কি সহ্য করতে পারবেন? এমন কোন ব্যক্তি এই জায়গার মধ্যে আসেননি? কেউ আমরা সহ্য করতে পারবো না। তাহলে আজ থেকে এই নামাজ আমরা ছাড়বো নাকি ধরবো? এই নামাজ আজ থেকে আমরা ছাড়বো নাকি ধরবো? ছাড়বো। বেশিরভাগ মানুষের মত আমরা ছাড়তাম, যার কারণে আমরা মাতি না। আর না হয় আমার কথা যদি আপনারা বুঝেন, আমি 2বার বললাম এই কথাটা, 2বার আপনার সামনে এই কথাটা প্রকাশ করলাম। 3-4 জন মানুষের বললে আপনারা ধরবা, বাকি আপনারা বলছেন না, যার প্রমাণ হলো কি আপনারা করতে না। আল্লাহু আকবার। এই নামাজ আমরা আজ থেকে ছাড়বো নাকি ধরবো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নির্দিষ্ট ওয়াক্তের মধ্যে, ওয়াক্তের শুরুর মধ্যে প্রতি 5 ওয়াক্তের নামাজগুলোকে আদায় করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, নামাজ যদি আমরা ছেড়ে দিই, মওতের সময় দুনিয়ার সমস্ত পানি আমাদেরকে যদি পান করানো হয়, তারপরেও আমাদের পিপাসা মিটবে না। নামাজ যদি আমরা ছেড়ে দিই, আমাদের হায়াতের মধ্যে যে বরকত ছিল সেটাও কমে যাবে, রিজিকের মধ্যে যে বরকত ছিল সেটাও কমে যাবে, আমলের মধ্যে, ইলমের মধ্যে যে বরকত ছিল সেটাও আমাদের কমে যাবে। এই জন্য নামাজ কখনো ছাড়তে পারবেন না। এই নামাজ ছেড়ে দিলে জমিনের মধ্যে শান্তি জমিন থেকে উঠে যায়। আল্লাহ তাআলা বিভিন্ন বালা মুসিবত জমিনের মধ্যে দিয়ে দেন। আল্লাহ তাআলা হুকুম আহকামগুলো যদি আমরা না মানি, নামাজগুলো যদি পরিপূর্ণভাবে আদায় আমরা না করি, আল্লাহ তাআলা আমাদের উপর বালা মুসিবত দেন। এই বালা মুসিবত যে কিছুদিন পর পর যে আমাদের উপর বিভিন্ন বালা মুসিবত আসে, এইগুলা কি এমনি আসে? এমনি বর্তমানে আল্লাহদের মধ্যে উচ্ছেদ চলেননি।
গতদিন আমি দেখছি 150 রোজার ক্যামেরা আইছে। গত বছর, এই বছর আমরা ত্রিপুরা কুমারঘাটের মধ্যে সাম্প্রদায়িক যে দাঙ্গা হয়েছে, মুসলমানের বাড়িঘর, দোকানপাট, গাড়িঘোড়া আগুন দেওয়া হয়েছে, মুসলমানের মসজিদ জ্বালানো হয়েছে, এইগুলো আমরা লাগে কি বালা মুসিবত নাই? গত বছর কদমতলা, যেখানে মুসলমানের খুবই শক্তি, খুবই পাওয়ার, ওই জায়গার মধ্যে চতুর্দিকে মুসলমানকে বন্ধ করিয়া ওই জায়গার মধ্যে মুসলমানের মসজিদ, মুসলমানের দোকানপাট, বাজার ধ্বংস করা হয়েছে। এগুলো আমরা লাগে বালা মুসিবত নাই? কোন কারণে আপনার কাছে এগুলো নামিয়ে আসে? কারণটা কি? কারণটা কি? আমরা আজকে পরিপূর্ণ দিনের রাস্তার মধ্যে নাই। আজকে আমরা ইমান দুর্বল, আমরা পরীক্ষার মধ্যে পাশ করতে পারি না, যার কারণে এই সমস্ত বালা মুসিবত আমাদের কাছে নামিয়ে আসে। আমার আল্লাহর ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি নিসবার মুখের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়াল্লাহু ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিছুদিন পর তোমাদের উপরে যে বালা মুসিবত নেমে আসে, তোমরা যে বিপদ আপদের সম্মুখীন হও, ওইগুলা এমনি হোক না বান্দা, ওইগুলা হচ্ছে তোমাদের কৃতকর্মের ফল, তোমাদের হাতের কামাই। তাহলে ওই উচ্ছেদটা আমাদের জন্য বালা মুসিবত, ওইগুলা কেন আসলো? কারণটা কি? কারণ আমরা আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোর পরিপূর্ণভাবে আদায় করি না, যার জন্য আমাদের কৃতকর্মের ফল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বালা মুসিবত দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, নামাজ পরিত্যাগ করলে জমিনের মধ্যে বৃষ্টি হওয়া বন্ধ। এখন বৃষ্টির দিন আমাদের কাছ থেকে চলে যায়, এরপরেও জমিনের মধ্যে বৃষ্টি হইতে লেট হয় কি হয় না? জমিনের মধ্যে বড় বড় ফাটল ধরে কি ধরে না? ধরে কি ধরে না? এগুলা কারণ কিনা? আমরা পরিপূর্ণভাবে নামাজ আদায় করি না। আমার আল্লাহওয়ালা ভাইরা, ছোট্ট বনি ইসরাইলের একটি রামায়ণ বলতেছি। মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে জমিনের মধ্যে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার কারণে জমিনের মধ্যে বড় বড় ফাটল ধরা দিয়েছে। জমিনের মধ্যে বৃষ্টি না হওয়ার কারণে জমিনের মধ্যে পশু পাখিগুলো মারা যাচ্ছে, পানির জন্য হাহাকার করতেছে, গাছপালাগুলো মারা যাচ্ছে, নদী নালা খাল বিল শুকিয়ে যাচ্ছে, মানুষ পানির জন্য শুধু হাহাকার করতেছে। ওই সময় মুসা আলাইহিস সালামের কওমরা সবাই একত্রিত হয়ে মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। যাওয়ার পর বললেন, হে মুসা কালিমুল্লাহ, তুমি তো রব্বুল আলামিনের সাথে ডাইরেক্ট কথা বলো, সরাসরি তুমি কথা বলো। ও মুসা, তুমি আমাদেরকে রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করো, রব্বুল আলামিন হয়তো তোমার দোয়া কবুল করে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করবেন। আর জমিনের মধ্যে যদি বৃষ্টি বর্ষণ হয়, এ মুসা, আমরা শান্তি পাবো, পশু পাখিগুলো খাওয়ার জন্য পানি পাবে, গাছপালা আবার সুন্দরভাবে জীবিত হয়ে যাবে, নদী নালা খাল বিল এগুলা শুকিয়ে গিয়েছিল, এইগুলোর মধ্যে জল এসে যাবে, মানুষের হাহাকার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম ওনার কওমদেরকে নিয়ে রব্বুল আলামিনের দরবারে দুইটি হাত উঠালেন, হাত উঠিয়ে রব্বুল আলামিনকে বললেন, ও রব্বুল আলামিন, জমিনের মধ্যে বৃষ্টি না হওয়ার কারণে মানুষের অনেক কষ্ট হচ্ছে, জমিনের মধ্যে বৃষ্টি না হওয়ার কারণে গাছপালাগুলো মারা যাচ্ছে, জমিনের মধ্যে বৃষ্টি না হওয়ার কারণে পশু পাখিগুলো মারা যাচ্ছে, জমিনের মধ্যে ফাটল ধরে দিয়েছে। ও রব্বুল আলামিন, তুমি জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করো। ও আমার আল্লাহর বান্দা, লক্ষ্য করে শুনেন, ওই সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে মুসা আলাইহিস সালামের প্রতি ওহী আসলো। মুসা আলাইহিস সালামকে জানাই দেওয়া হলো, হে মুসা, তোমার দোয়াটাকে আমি কবুল করতে পারবো না, তোমার দোয়া আমি আল্লাহর পক্ষে কবুল করা সম্ভব হচ্ছে না। কারণটা হলো, তোমার মজলিসের মধ্যে একজন বেনামাজি ব্যক্তি বসে আছে। কিতাবের মধ্যে বলা হয়েছে, ওই মানুষটা হয়তো বেনামাজি 40টি বছর থেকে রব্বুল আলামিনকে সিজদা দিচ্ছে না, অথবা 40টি বছর থেকে জিনার কাজের মধ্যে লিপ্ত রয়েছে। আমার আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালামকে জানানো হলো, হে মুসা, তোমার দোয়া রব্বুল আলামিন
উঠিয়ে দাও, বাইরে হয়ে যাওয়ার পরে তোমার দোয়া আমি কবুল করব, তা না বলে আমি দোয়া কবুল করব না। আমার আল্লাহ মুসা আলাইহিস সালাম কত রাগান্বিত নবী, কত বড় আকারের নবী মুসা আলাইহিস সালাম মজলিসের সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, কে আমার এই মজলিসের মধ্যে নাফরমান বান্দা বসে আছো, বেনামাজি ব্যক্তি বসে আছো, তোমার জন্য রব্বুল আলামিন এই দোয়া কবুল করতেছেন না, তোমার জন্য আজ দুনিয়ার জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হওয়া বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে পশু পাখি মানুষ সব কিছু কষ্ট করতেছে। হে বান্দা, হে বান্দা, মজলিস থেকে উঠে যাও, উঠে যাও। যত সময় পর্যন্ত তুমি এই মজলিস থেকে উঠবে না, তত সময় পর্যন্ত দোয়া কবুল হবে না, জমিনের মধ্যে বৃষ্টি বর্ষবে না। আমার আল্লাহ ওই সময় মুসা আলাইহিস সালাম আরো বললেন, তুমি যদি না উঠো তাহলে এই মুহূর্তে আমি রব্বুল আলামিনের কাছ থেকে তোমার পরিচয়টা জেনে তোমাকে এই সমস্ত মানুষের কাছে বেইজ্জতের সহিত কানটা ধরে টান দিয়ে তোমাকে উঠিয়ে দেবো, মজলিস থেকে বাইরে হয়ে যাও। আমার আল্লাহ মুসা আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পর ওই নিকৃষ্ট পাপিষ্ঠ ওই গুনাহগার বেনামাজি বান্দা রব্বুল আলামিনকে বলল, হে রব্বুল আলামিন, আমি এতদিন থেকে তোমাকে সিজদা দিতে পারলাম না, তোমাকে সিজদা দিলাম না, একটা দিনের জন্য তুমি সূর্যের আলোটা বন্ধ করলে না। রব্বুল আলামিন 40 বছর থেকে আমি তোমাকে সিজদা দিলাম না, একটা দিনের জন্য তুমি কোনো বান্দার রিজিক বন্ধ করলে না, একটা দিনের জন্য তুমি চন্দ্রের আলো বন্ধ করলে না, একটা দিনের জন্য তুমি মানুষকে কষ্ট দিলে না, মানুষের রিজিক বন্ধ করলে না, বৃষ্টি বন্ধ করলে না। ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, তুমি আজ যদি বৃষ্টি বন্ধ করে দাও আমার জন্য, তাহলে মানুষের কাছে আমি ইজ্জত করে দেব। ও রব্বুল আলামিন, এতদিন পর্যন্ত তুমি তোমার সত্তার নামকে চাদরে নিয়ে যেমন ভাবে আমাকে ডেকে রেখেছিলে, ও রব্বুল আলামিন, আজ তোমার কাছে আমি মাফি চাইলাম, আজ থেকে আমি নামাজি হয়ে যাবো, তোমার কাছে আমি তওবা করলাম, আজ থেকে আমি জিনা করব না, আজ থেকে আমি নামাজ ছাড়বো না। ওই সময় বান্দা রব্বুল আলামিনকে ভয় করে দিল থেকে অনুভব করে তার গুনাহ করতে পারে, অশ্রু জড়িয়ে রব্বুল আলামিনের কাছে তওবা করলো। রব্বুল আলামিন ওই সময় বান্দার তওবাকে কবুল করে বান্দাকে maaf করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আজ আমরা কত কত শত শত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, কত শত শত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, আমাদের কোনো হিসাব নাই। আর যদি আমরা এই জায়গার মধ্যে বসে রব্বুল আলামিনের কাছে ওয়াদা করি, ও রব্বুল আলামিন, যত নামাজ ছেড়ে দিয়েছি আমরা এক এক করে আমরা কাযাগুলো আদায় করবো, কিন্তু আজ তোমার ঘরের মধ্যে বসে তোমার কাছে ওয়াদা করলাম, আজ থেকে আমরা আর কোনো নামাজ ছাড়বো না, আজ থেকে আমরা আর কোনো নামাজ ছাড়বো না। তাহলে বলুন তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে maaf করে দিবেন কি দিবেন না? নিশ্চয়ই ওই বান্দার মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে maaf করে দিবেন। ওই গুনাহগার পাপিষ্ঠ নিকৃষ্ট বান্দার মতন আমাদের তওবা রব্বুল আলামিন কবুল করে নেবেন। আমার আল্লাহ ভাইরা, ওই সময় মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনকে বললেন, ও রব্বুল আলামিন, একটু আগে আপনি বললেন জমিনের মধ্যে বৃষ্টি দিবেন না, আবার সাথে সাথে দেখি জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিলেন। ওই বাচ্চাটার মজলিস থেকে উঠলো না, কারণটা কি আমি জানতে চাই, কারণটা কি আমি জানতে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন, হে মুসা, আমি একটু আগে যেই বান্দার কারণে বৃষ্টি দেওয়া বন্ধ করেছিলাম, ওই বান্দার কারণে আবার জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, হে মুসা, আমার ওই বান্দা তার গুনাহের উপর তার ছেড়ে দেওয়া নামাজগুলোর উপর তার জিনার উপর এমন ভাবে দিক থেকে অন্তর থেকে খাঁটি তওবা করেছে, তওবার নসিহত করেছে, তার গুনাহ পরিবর্তিত হয়ে অন্তত হয়ে আমার কাছে তওবা করেছে। আমি আমার বান্দার তওবাকে কবুল করে বান্দার সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়ে জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ভাইরা, এই জন্য এই যে আমাদের রিজিকের মধ্যে এরপরে বৃষ্টি জমিনের মধ্যে আসা,
নাস্তার মধ্যে লেট কয় সময় তাড়াতাড়ি আছে, এগুলো কারণ হইলো আমরা আল্লাহ তাআলার হুকুম আহকামের রাস্তার মধ্যে না, ওই হুকুম আহকামগুলো আমরা পরিপূর্ণভাবে আদায় করি না, যার কারণে আল্লাহ তাআলা আমাদের এবং আল্লাহ তাআলা আমাদের কাছে বৃষ্টি উঠাইয়ে নেন, আমাদের হায়াত কমিয়ে নেন, আমাদের রিজিক আল্লাহ তাআলা কমিয়ে নেন, বিভিন্ন নিয়ামত থেকে আল্লাহ তাআলা আমাদের বঞ্চিত করেন। কারণ হলো এর কারণে সবসময় নামাজগুলোর পরিপূর্ণভাবে আদায় করুন, পরিপূর্ণভাবে নামাজগুলো আদায় করুন। আমার আগে তোমার কাছে আমার অনুরোধ, আজ আমরা গ্রামের মধ্যে শহরের মধ্যে বেশিরভাগ তরুণ যুবক ভাই দেখতে পাই আজান হয় মসজিদের মধ্যে তারা দোকানের মধ্যে বসে রয়, আজান হয় মসজিদের মধ্যে তারা আখেরার মাঠের মধ্যে থাকে, নামাজের মধ্যে আসে না, মুয়াজ্জিনের আজানের গুরুত্ব দেয় না। এরকম যুবক ভাই তোমার এই দোয়াটির দাম রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আজ আজান হয় তুমি কানের মধ্যে হেডফোন লাগাইয়া মসজিদের পাশ দিয়ে চলে যাও, মসজিদের মধ্যে জামাতের মধ্যে শরীক হও না। এই জওয়ান তরুণ যুবক ভাই কিন্তু বাবাজিরা কোটালের মাওলা, আমরা কে কোন দিন কোন জায়গার মধ্যে মারা যাবো আমরা কেউ জানি না, কেউ জানি না। এই দুনিয়ার জমিনটা আমরা কে কোন সময় ছেড়ে চলে যাবো কেউ জানি না, কেউ জানি না। বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে আসার দ্বারা সিরিয়ালের মধ্যে সুন্দর একটা ধারাবাহিক নিয়ম রয়েছে। সর্বপ্রথম আসেন দাদা, তারপরে বাবা, তারপরে ছেলে, এমন ভাবে দুনিয়ার জমিনের মধ্যে আসার দ্বারা সিরিয়াল রয়েছে। আছে না নাই? আসার দ্বারা সিরিয়াল আছে নি? বাবা একমাত্র ছেলে আছে নি? না আগে বাবা আছে? আগে কে আছে? মাফিন নাকি? আগে বাবা আছে, তারপরে ছেলে আছে, আসার দ্বারা সিরিয়াল রয়েছে। ও তরুণ যুবক ভাই, কিন্তু বাজিরা পর্দার মা বোনেরা, দুনিয়ার জমিন মধ্যে আসার দ্বারা সিরিয়াল রয়েছে, কিন্তু দুনিয়ার জমিন ছেড়ে যাওয়ার বেলা কোনো সিরিয়াল নাই। কোনো সিরিয়াল আছে? কোনো সিরিয়াল নাই। দুনিয়ার জমিন ছেড়ে যাওয়ার বেলা কোনো সিরিয়াল নাই। বান্দা এমন কোন দৃশ্য মাঝে মধ্যে দেখা যায়, সমাজের মধ্যে, শহরের মধ্যে, গ্রামের মধ্যে দাদা তার আদরের ছোট্ট নাতিটাকে ফুলের মধ্যে নিয়ে কবরের মধ্যে রেখে আসে। এমন কোন দৃশ্য মাঝে মধ্যে দেখা যায়, বাবা তার নেই যাহাতে আদরের ছোট্ট সন্তান, ছোট মেয়ে, ছোট ছেলেটাকে কবরের মধ্যে রেখে আসে। এই জন্য বান্দা দুনিয়ায় জমিন ছেড়ে যাওয়ার দ্বারা কোনো সিরিয়াল নাই, আমরা কে কোন সময় কোনো ডিস্টেন্স নাই। এই জন্য বান্দা কোনো বলিও না, কোনো বলিও না, তোমার পায়ে তুমি কোনো বলবে না যে আর একটু বয়স হোক, আর একটু দাড়িগুলা সাদা হোক, তারপর নামাজ পড়ে নেবো। ও যুবক, তুমি দোকান করতে আসো, ও তুমি দোকান করতে আসো, তুমি যদি বলো আর একটু করে নামাজ আদায় করবো, তুমি একটু জানো না তুমি একটু জানো না কোন সময় তুমি মারা যাবে। হে তরুণ যুবক ভাই, তুমি জানো না তুমি কোন সময় মারা যাবে। আমার ঘরে মা বোনেরা, তুমি জানো না তুমি কোন সময় মারা যাবে। এই জন্য তুমি এই কথা বলে আর একটু করে নামাজ আদায় করে বলে তুমি ভয় থেকে তুমি দোকান মধ্যে পড়েছো, শয়তান তোমাকে কোরআনে ঢুকাই দিয়েছে। ও আমার আল্লাহ ভাইরা, নামাজ আদায় করে নাও। যেই সময় তোমার আমার থেকে চলে যাবে ওই সময়টা তুমি কখনো পাবে না। বান্দা নামাজের সময় এসে গেলে তাড়াতাড়ি নামাজটাকে আদায় করে নাও। আমার আল্লাহ ভাই বলবো আজকে এমন ঘটনা আমরা কাছে ঘটে না, মাসে কি কয় আর একটু বয়স হোক, তরুণ যুবক বলে বেশিরভাগ এই কথাটা কয় আর একটু যুবক হোক। ও যুবক ভাই, তোমার এক্সের উপর কিন্তু ভরসা আছে। আসলে এমন কোনো যুবক এই জায়গার মধ্যেই মাহফিলের মধ্যে আসেনি তারা বুঝতে পারবে আমি আর একটা মেট পাচ্ছি পারবাই ও যুবক ভাই মাত্রা করে পারবাই তোমার দ্বারা কারণ করতে আমরা কোনো হিম্মত নাই। তাহলে তুমি কোন ভরসায় এই কথাটা তুমি জানাও, এই কথাটা তুমি কেন বলো রে যুবক যারা একটু করে নামাজ পড়ে। একটা গজল আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কিন্তু আমরা এর উল্টা, না, এর সম্পূর্ণ উল্টা। আমার আল্লাহ ভাই অনেক সময় থেকে আমরা হইয়া এই নামাজের বিষয়, নামাজ যে এত গুরুত্বপূর্ণ আর এত শাস্তি নামাজ ছেড়ে দিলে তার কল্পনা করতে পারবেন না। বান্দা এই জন্য নামাজটাকে আদায় করো, নামাজ তুমি আদায় করো। দুনিয়ার জিন্দগি আখিরাতের জিন্দগি তোমার উত্তম হয়ে যাবে। দুনিয়ার জিন্দগির মধ্যে শান্তি পাবে, শরীরের মধ্যে শান্তি পাবে, সংসারের মধ্যে
শান্তি পাবে আখিরাতের জিন্দেগি কবর থেকে নিয়ে বাকি যত কাজ রয়েছে সমস্ত তোমার আসান হয়ে যাবে বান্দা। এই জন্য নামাজটাকে তুমি ধরে নাও। আজ তুমি তোমার স্ত্রীর জন্য নামাজটাকে ছেড়ে দিতেছো, আজ আদরের মেয়ের জন্য নামাজটাকে তুমি ছেড়ে দিতেছো, আজ তুমি তোমার আদরের স্ত্রীর জন্য নামাজটাকে ছেড়ে দিতেছো, আজ তোমার বড় ভাইয়ের জন্য, ছোট ভাইয়ের জন্য, বড় ভাই ছোট ভাইয়ের জন্য, ছোট ভাই বড় ভাইয়ের জন্য, বাবা ছেলের জন্য, মায়ের জন্য, আমাদের জন্য নামাজগুলো ছেড়ে দিতেছো। আল্লাহর হুকুম আহকাম গুলো বান্দা তুমি ছেড়ে দিতেছো। কাল হাসরের মাঠে মধ্যে বড় ভাই ছোট ভাইয়ের জন্য কোনো কাজে আসবে না, ছোট ভাই বড় ভাইয়ের জন্য কোনো কাজে আসবে না, বান্দা কোনো কাজে আসবে না। বাবার জন্য ছেলে আসবে না, ছেলের জন্য বাবা আসবে না, মায়ের জন্য ছেলেও না, মেয়েও না, মেয়ের জন্য মাও না। এমন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি মিসবাহুল কোরআন রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল হাসরের মাঠের মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে থেকে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, বড় ভাই ছোট ভাইকে থেকে পালাবে, ছোট ভাই বড় ভাইকে থেকে পালাবে। আমার আল্লাহর ভাইরা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান বাবাকে থেকে পালাবে, মাকে থেকে পালাবে, বাবারা মারা সন্তানকে থেকে পালাবে। এমন ভাবে আপনার আদরের স্ত্রী, যে স্ত্রীকে নিয়ে জীবনটাকে আপনার কাটাইতেছেন, সংসার করতেছেন, যে স্ত্রীর জন্য এত আদর এত মায়া, ওই স্ত্রীও তোমার কোনো কাজে রাখবে না। ও আল্লাহর ভাইরা, আল্লাহর ভাইরা, হাসরের মাঠটা অনেক ভয়াবহ, অনেক ভয়াবহ, অনেক ভয়াবহ বান্দা। এই জন্য তোমার উপরে তোমার স্ত্রীর সন্তানের খাওয়া দাওয়ার দায়িত্ব রয়েছে, তা ঠিক। তোমার এই তাদের মুখের মধ্যে হাসি ফোটাতে হলে তোমার রোজি রোজগার করতে হবে, কিন্তু বান্দা নামাজ ছেড়ে দিয়ে, নামাজ ছেড়ে দিয়ে এইসব কাজ করলে কোনো আসবে না, কোনো কাজে আসবে না। কাল হাসরের মাঠের মধ্যে তোমার স্ত্রীও তোমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে, তোমার ভাই তোমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তোমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। আমার যেই সময় রব্বুল আলামিন নামাজ আদায় না করার জন্য, আল্লাহ আরো হুকুম আহকামগুলো আদায় না করার জন্য তোমাকে যেই সময় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, যেই সময় তোমার হিসাব দেওয়া হবে, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই সময় বান্দা তুমি বলবে, না না আমি নামাজি ছিলাম, আমি রোজাদার ছিলাম, আমি হজ আদায় করে নেওয়া ছিলাম, আমি যাকাত আদায় করে নেওয়া ছিলাম, আমি তো নেক আমল করে নেওয়া ছিলাম। আপনার ফেরেশতারা আমার নামে দূর দিয়েছেন, ও রব্বুল আলামিন, আমি তো নামাজি ছিলাম, আমি তো ফজরের নামাজ আদায় করেছি, ঘুমাই নাই, আমি তো জুহরের নামাজ অফিসে গিয়েও মসজিদের মধ্যে এসে আদায় করেছি, আমি তো আসরের নামাজ এসে আদায় করেছি, রাত্রে এসে আদায় করেছি, মাগরিবের নামাজ আদায় করেছি, এশার নামাজ আদায় করেছি। আজ তোমার ফেরেশতারা আমার নামে গোলটা লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি এই কথা বলবে, বলার সাথে সাথে রব্বুল আলামিন তোমার মুখের মধ্যে মোহর লাগিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। বান্দা তুমি যে সময় অস্বীকার করবে, না না আমি ওইসব কাজ করি না, আমি তো নামাজি ছিলাম, আমি তো রোজাদার ছিলাম, আমি তো হজ করে নেওয়া ছিলাম, আমি তো নেক আমল ছিলাম, আমি তো ওইসব অন্যায় করি নাই, তোমার ফেরেশতারা আমার নামে ভুল লিখেছে। ও রব্বুল আলামিন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার, অর্থাৎ জাহান্নামী বান্দার, বেনামাজি বান্দার মুখটাকে বন্ধ করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, মুখের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত ওই সময় তোমার সাথে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তুমি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে যে গুনাহ করেছিলে, তোমার আশপাশের সমস্ত কিছু
তোমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। ও বান্দা, আজ তুমি নামাজ ছেড়ে দিতেছো, ঘরের মধ্যে একা একা ঘুমাইয়া কোন অফিসের মধ্যে বসে যে ইচ্ছার মধ্যে বসে নামাজের ওয়াক্তটাকে গুজারতেছো, নামাজের ওয়াক্ত তোমার কাছ থেকে চলে যাচ্ছে, ওই ইচ্ছার তোমার কাছে ওই দিন রব্বুল আলামিনের কাছে তোমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে আর বলবে, ওই রব্বুল আলামিন এই চারের মধ্যে আমার উপরে বসে সুবহানের ওয়াক্তটাই বান্দার কাছ থেকে চলে গেল। অফিসের মধ্যে খাতা মেনটেন করার মধ্যে ছিল, স্কুলের মধ্যে ছিল, দোকানের হিসাব করার মধ্যে ছিল, নামাজের মধ্যে যায় নাই। রব্বুল আলামিনকে এমন সাক্ষ্য দিবে, এমন চার তুমি দোকানের মধ্যে ক্যাশ বাক্স সামনে নিয়ে বসে আছো, ও বান্দা ওই ক্যাশ বাক্স ওই দিন তোমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। রব্বুল আলামিনের কাছ থেকে তুমি কখনো ছুটতে পারবে না, কখনো ছুটতে পারবে না বান্দা। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করো, নেক আমল ছাড়া তোমার কোনো কিছুই করে, নেক আমল ছাড়া তোমার আখিরাতের জিন্দেগির মধ্যে শান্তি পাবে না রে বান্দা। ইনশাআল্লাহ আজ থেকে আমরা সবাই নেক আমল করব, ইনশাআল্লাহ সবাই করব। আজ থেকে আমরা সবাই নামাজ আদায় করব, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাই নামাজ হিসাবে কবুল করে রাখুন, আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ ভাই সামান্য সময় দিয়েছে, এই সামান্য সময়ের মধ্যে দোয়া হইব। আর আজকে বড় ফজিলত বলা রায়, গুরুত্বপূর্ণ রায় না, গুরুত্বপূর্ণ রায় তো না, গুরুত্বপূর্ণ রায়। এই রাতের মধ্যে আল্লাহ তাআলা গুনাহ মাফ করিয়া দেখি দেয় না, আল্লাহ তাআলার কাছে মনটাকে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। এই রাতের মধ্যে আল্লাহ তাআলা ইবাদত করে কবুল করে কি করে না, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা এই রাতের মধ্যে বান্দার আমলগুলো কবুল করে, বান্দার সদকায় কবুল করে। যদিও আমার খাওয়া হয়েছে না মসজিদের কালেকশন লাগে, এরপরেও মসজিদের ফায়দা লাগে। ও আপনারা যারা আল্লাহ যদি দেন দোয়া রাখে, কারণ সদকা দেওয়া করে দোয়া কবুল, আল্লাহ তাআলা সদকা করে, সদকা করার পরে আল্লাহ তাআলা চাই আল্লাহ এই দোয়াটা কবুল করে। যার কারণে আমি চাই আমার কইছে না, যার কারণে আপনারা সামান্য দিয়া শুরু করে দেন, ইনশাআল্লাহ দোয়া করব যাতে আল্লাহ তাআলা আপনারা সদকা করে কবুল করে। যার কারণে আপনারা চাইছে, ও কারণে হয়তো এই সদকারে যদি আল্লাহ তাআলা কবুল করে দেয়। নয়মুদ্দিন ভাই 500 টাকা, তার মায়ের 500 টাকা, আর তার মায়ের 100 টাকা। নারে তাকবীর, সদকা দিতে হয় যে ফকির মনে হতে হয়। নারে তাকবীর, জনাব নয়মুদ্দিন সাহেবের পক্ষ থেকে 600 টাকা, জনাব নয়মুদ্দিন সাহেবের পক্ষ থেকে 600 টাকা। সুন্দর করার জন্য, আপনার ঘর থেকে সাজানোর জন্য আল্লাহ আপনার বান্দাদের কাছ থেকে, আল্লাহ আপনার বান্দাদের কাছে চাইলাম আপনার ঘরের জন্য সাথে সাথে জনাব নয়মুদ্দিন ভাইয়ের মায়ের 100 টাকা, জনাব নয়মুদ্দিন ভাই 500 টাকা দিয়ে রব্বুল আলামিন তাদের সদকা কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের সদকা, আল্লাহ তাদের সদকার উপরে জিন্দেগির মধ্যে সুবহানাল্লাহ সদকা দিয়ে করে দূর করে দাও। আল্লাহ তাদের আম্মা আব্বা সবাইকে মাফ করে দাও, ছোট ছোটকে মাফ করে দাও, আমিন। ইমানুদ্দিন ভাইয়ের 200 টাকা, আর ইসলামউদ্দিনের তার মা বাবা হায়াতুল্লাহ, আল্লাহু আকবার। নেক্সট সুলতান, যার কারণে মা বাবার লাগিয়া মাগফিরাতুল লাগিয়া, মা বাবার মাগফিরাতুল লাগিয়া আল্লাহর দরবারে মধ্যে সদকা করে আছে। আল্লাহ তাআলা এমন সন্তান আমরা সবাই দুনিয়ায় রাখতে দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মিনাল আহমদ আরো 500 টাকা, আরো 200 টাকা করে আল্লাহ রহমতে আছে, না করে আরো 200 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। পরে আরো দিবা, আরো তো আরো থেকে বলা লাগানো থাকে, সকালেও আপনারা দিবা। মাহবুব করেছে ওয়াদুর আল্লাহর ঘরে সাজাইবার লাগিয়া, সুন্দর করার লাগিয়া ও নিয়তে সদকা দিবা। ও আল্লাহ, আমি আপনার বাড়িতে সুন্দর করার লাগিয়া আপনার ঘরে সদকা দিয়া, তুমি জন্নতের মধ্যে আমার লাগিয়া একটা ঘর সুন্দর করে বানাইয়া রঙিন করিয়া রাখিয়া ও নিয়তে আপনারা সদকা দিবা। আর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান বানায়া লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ,
যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার কোরআন করে আল্লাহ তাআলার কোরআন রব্বুল আলামিন এমন বান্দার জন্য জান্নাতের মধ্যে সুন্দর একটি ঘর তৈরি করে থাকেন সুবহানাল্লাহ মিনু আহমদের আরো মিনু আহমদের মায় 600 টাকা দিয়েছেন আল্লাহ এই বান্দির সরকার কবুল করুন আর ভাই 1000 টাকা দিয়েছেন নাম দিয়েছেন আরে ভাই 1000 টাকা দিয়েছেন নাম দিয়েছেন ও রব্বুল আলামিন আপনার ভাই আল্লাহ ওই ভাই যেমন ভাবে নামটাকে গোপন করে আল্লাহ আপনার ঘরের মধ্যে সরকার করে আল্লাহ জিন্দগির মধ্যে বান্দার গোপন গোপন করে সমস্ত গোপন করে আল্লাহকে মাফ করে দাও আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ ভাই বল মাশাআল্লাহ আপনার কাছে চাইছি আপনার আল্লাহর ঘর লাগে দিছন 60 বছর আমার মন পড়ে গেছে আপনার লাগে জীবন জায়গা করতে যাই কারণ আমি তো নির্দিষ্ট করছি না 500 100 200 1000 নির্দিষ্ট করছিলাম করছি না না করেও আপনারা ভুল কাজ করছেন আল্লাহ তাআলা আপনারা সবগুলো কবুল করতে আমরা দোয়া করে দেব আর দোয়ার আগে দুনিয়ার মধ্যে যত গুনাহ আমরা করছি সমস্ত গুনাহে আমরা জানা আছে আমরা কত গুনাহ করছি এমন তো মনে পড়ে না শুধু বলতে হাতে বলছি কত গুনাহ আমরা করছি নামাজ আছে রুকু আহকাম আছে নিসা আমরা করছি এই সমস্ত গুনাহগুলোর সামনে রাখিয়া আল্লাহর কাছে আমরা দিল তাকিয়া অন্তর তাকিয়া অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া যতটুকু সম্ভব শুকর ফানি সারি সারি একবার গুনাহগুলোর সামনে রাখিয়া আল্লাহর কাছে তিনটা বার আমরা তওবা করে সারা জীবন করে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম একটা কথা বলতে সময় কবিতা আপনারা কাছে আছে ভুলবেন তওবার মধ্যে তওবা করতে ফিরে আসা অনুতপ্ত হওয়া নিজের গুনার উপরে লজ্জিত অর্থাৎ খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার মধ্যে ফিরে আসার নাম হচ্ছে গিয়া তওবা তওবার মধ্যে তওবার অনেক দোয়া রয়েছে নবীজি অনেক দোয়া শিখিয়েছেন তওবা এগুলোর ফজিলত আলাদা আলাদা নবীজি বর্ণনা করেছেন এর মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে দামি সবথেকে ফজিলত